প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তর লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী পুরান ঢাকা চকবাজার, যে ঐতিহ্যবাহী ইফতার বাজার রয়েছে সেই ইফতার বাজার থেকে। আপনারা জানেন যে প্রতি রমজান এলে এখানে মূলত হচ্ছে ভোজন রসিকদের বীরবারে সেই ইফতার বাজারে এখান থেকে মূলত হচ্ছে তাদের যেই ইফতারে খাবারের যে মেনুতে থাকে সেই মেনুতে হচ্ছে এখান থেকে হচ্ছে মূলত হচ্ছে তারা খাবার নিয়ে থাকে ভোজন রসিকরা। এখানে মূলত হচ্ছে ঢাকা সহ ঢাকার আশেপাশে যেই মানুষজন রয়েছে সেই মানুষজন এখানে আসে প্রতিদিন। এখানে প্রতিদিন আমরা যদি বলতে চাই সেই বিষয়টা হচ্ছে এখানে মূলত হচ্ছে দুপুরের পর থেকে হচ্ছে বীরবারে একেবারে ইফতার পর্যন্ত। আমরা ইতিমধ্যে আজকে শুক্রবার এখানে আমরা অনেকক্ষণ আগে আসছি এখানে কয়েকজন যারা বিক্রেতা রয়েছে সেই বিক্রেতার সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে বলেছিল যেহেতু আজকে একটি শুক্রবার বন্ধের দিন, আজকে তারা একটু বলছে যে মানুষজনের লোক সমাগম কিছুটা কম, তবে কিছুটা সেই লোক সময় কিন্তু তারা বলছে অন্যান্য দিনের তুলনায় কিন্তু কম। কিন্তু আমরা সরজমিনে দেখতে পাচ্ছি যে এখনো প্রচুর পরিমাণ মানুষজন এখানে আসছেন এবং ইফতার সামগ্রী তারা কিনে নিচ্ছেন। এখানে ইফতার আইটেম যদি বলি হচ্ছে প্রায় বিভিন্ন রকমের ইফতার আইটেম আমরা ইতিমধ্যে দেখতে পাই। বিশেষ করে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি বিক্রেতা, তারা আমাদেরকে সুনির্দিষ্টভাবে না বললেও তারা আমাদেরকে ধারণা দিয়েছে সেটি হচ্ছে ইফতারের খাবারের পায় বিভিন্ন আইটেম পায় 150 থেকে 160টির মতন আইটেম থাকে তাদের এই ইফতারের হোটেলে। এটি হচ্ছে চকবাজারে রাস্তার দুই পাশে মূলত এখানে যে মসজিদটি রয়েছে সেই মসজিদটির দুই পাশে মূলত হচ্ছে এখানে বিক্রেতারা মূলত হচ্ছে বিভিন্ন খাবারের পসরা দিয়ে বসে থাকে। আমরা যদি এখানে একটি জিলাপি বানানো হচ্ছে পুরান ঢাকার সেই জিলাপি বাজার, ওনার থেকে যদি একটু এখানকার ঐতিহ্য সম্পর্কটা যদি একটু জানার চেষ্টা করি। চাচা, আপনি তো জিলাপি বানাচ্ছেন, কতদিন ধরে বাকি আছেন? আমি নিজে বানাইতেছি প্রায় 15-20 বছর ধরে। আমি চকে বানাইতেছি 11 বছর ধরে। এরপরে আমার দোকান ভিতরে আছে 12 মাস করে জিলাপি দোকানে। কেমন সারা দেখছেন, মানুষজন কেমন আসছে? অনেক ভালো। খাবারের মান কেমন? মান ভালো দেখেই তো মনে করেন 5টা জিলাপি বানাই, 5টা কারিগরের জিলাপি বানাই। আর পিছনে 4 জন আছে, দোকান 4টা কারিগরি বানাবে। শুনছিলেন যে আমি একজন মিষ্টি জিলাপি যিনি বিক্রি করে তার থেকে শুনছিলাম। কালকে দর্শক প্রচুর পরিমাণে এখানে কিন্তু প্রচুর পরিমাণ সেই জুমার নামাজের পর থেকে আমরা মূলত এখানে দেখছি এখানে যে যারা বিক্রেতা রয়েছে তাদেরকেও কিছুটা হিমশিম খেতে হচ্ছে যে এত পরিমাণ মানুষজন এখানে আসছেন। এবং তাদের কারণ হচ্ছে যেহেতু পুরান ঢাকার একটি সরু গল্লি আর মানুষের একটা খুব তাড়না রয়েছে, তাড়না থাকে যে এখান থেকে দ্রুত কিনে তারা বাসায় যেয়ে তাদের ইফতার টেবিলটি সাজাবেন এবং পরিবারের সাথে ইফতার করবেন। আমরা সেই বিষয়টাই আমরা দেখতে পাই, তাদেরও একটা দ্রুততার তাড়না রয়েছে। এবং বিপক্ষে আমরা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ মানুষজন ইতিমধ্যে কিন্তু এখানে আসছে, এখানে এসে তারা ইফতার কিনছে। আমরা যদি একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে প্রায় প্রতি রমজানে মূলত হচ্ছে রমজানের শুরু প্রথম রমজান থেকে একেবারে শেষ রমজান পর্যন্ত এই ইফতার বাজার এখানে চলে। সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনাদের দেখাতে পারছি যে কি পরিমাণ উপচে পড়া ভিড় মানুষ এখানে আসছে কিনে নেওয়ার জন্য। আমাদেরকে যারা এখানে কয়েকজন গণমাধ্যম কর্মী রয়েছে তাদেরকেও কাজ করতে কিছুটা ব্যক্ত হতে হচ্ছে, কারণ এত পরিমাণ মানুষজন এখানে আসছে তারা এখানে ইফতার কেনার যাওয়ার জন্য দেখার জন্য। সেটি হচ্ছে পুরান চকবাজারের যে শাহী জামি মসজিদ রয়েছে সেই জামি মসজিদের রাস্তার দুই পাশে মূলত হয়েছে এই ইফতারের বাজারটি বসে রমজানে। এখানে আমরা কয়েকজনের সাথে কথা বলতে পেরেছি, এখানে প্রায় ছোট বড় মিলিয়ে প্রায় 300টির মতন দোকান থাকে এবং দোকানের পসরা থাকে এখানে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। আমরা যদি একটু খাবারের আইটেমগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি দর্শক আপনাদেরকে। গরুর আচার, মুরগির আচার, আইয়ে রোজদার ও জান্নাত কি হকদারও, ঐতিহ্যবাহী চকবাজারের টক ঝাল মিষ্টি, শাহী তন্দুরি, গরু 150, মুরগি 120, আইয়ের 80 টাকা করে কাকা। গরুর আচার
এটা মুরগির আচার, আর এটা এটা গরুর আচার, টক ঝাল মিষ্টি। চাহিদা কেমন এগুলো? বেচা বিক্রি কেমন পাচ্ছে? আর এগুলো কি 80 টাকা করে পিস। শাহী শাহী তন্দুরি, শাহী তন্দুরি, গরুর আচার, মুরগির আচার। শাহী জিলাপি আপনাদের 14 গোষ্ঠী মিল্লা বলে খায় শাহী জিলাপি। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইফতার বাজার থেকে। আমরা যদি একজন আপার সাথে একজন একটু কথা বলতে চাই, একজন ক্রেতা বিক্রেতার সাথে যদি একজনের সাথে একটু কথা বলা যাবে না আপনার সাথে? কোথা থেকে আসছেন আপনার? কোথা থেকে আসছেন? সেগুনবাগিচা থেকে। জি। প্রতি বছরে আসা হয় এখানে? না আসলে অনেক বছর পরে আসছি, সেই 19 সালে আসছিলাম, এরপরে আর কি এখন আসা। দেখছেন এখানে এসে? দেখে তো খুবই ভালো লাগছে, অনেক ভ্যারাইটি আছে ইফতারের। তারপর ভালোই, পুরান ঢাকার ঐতিহ্য ভালো লাগলো দেখে আর কি। এই যে ঢাকা অনেক দূর থেকে আসছেন পুরান ঢাকায়, কোনো চ্যালেঞ্জ বা কোনো কিছু দেখতে পাচ্ছেন কি এখানে? চ্যালেঞ্জ বলতে এখন যেহেতু রাশ টাইম, তো জ্যামটা ছিল, খুব জ্যামটা পেরিয়ে আর কি এখানে আসলে একটু কষ্টকর। কি কি নিলেন বাসার জন্য? অনেক কিছুই নিয়েছি, ছিল হচ্ছে মহব্বতের শরবত নিয়েছি, তারপর বড়া বেগুনি, তারপর হচ্ছে পাকোড়া ছিল, এই তো, তারপর হচ্ছে শাসলিক, দই বড়া, এগুলো নিলাম আর কি। আপনার সাথে একটু কথা বলে একদম। আবার কোথা থেকে আসছেন আপনি? আমি সেগুনবাগিচা থেকে এসেছি। একসাথে আসছেন দুজন? হ্যাঁ, দুজন একসাথে এসেছি। কেমন দেখছেন এবারে? ভালোই দেখছি, খুবই একদম জমজমা সিচুয়েশন, একদম রোজার যেই ভাবটা ওইটা খুব একদম আসতেছেন। অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে রোজা শুরু হয়ে গেছে, ইফতারের যে আমেজটা ওইটা ফিল হচ্ছে। কি কি নিলেন এবার? অনেক কিছু দাম কেমন দেখছেন এবার? দাম রিজনেবল? দামটা খুবই রিজনেবল অ্যাকচুয়ালি, দূর থেকে এসেছি এজন্য একদম রিজনেবল দামে পাচ্ছি, প্লাস অনেক ভ্যারাইটি পাচ্ছি, তো ভালোই লাগছে আর কি সব। দর্শক শুনছিলেন যে তাদের যে এখানকার যে খাবারগুলো রয়েছে সেই প্রায় খাবারের মধ্যে দামও কিন্তু রিজনেবল প্রাইসে তারা একটা বলছে, খুব সহনশীল দাম রয়েছে এবং খুব বেশি না। আমরা যদি একটু ইফতারে যেহেতু আমরা বাঙালিদের শরবত প্রয়োজন, যে শরবতের এরও পসরা আমরা ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছি পুরান ঢাকায়, সেই পসরাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই এখানে কয় ধরনের শরবত পাওয়া যায় ভাই? এখানে 2 ধরনের শরবত পাওয়া যাবে ভাই। একটা আছে মহব্বতের শরবত আর একটা আছে পেস্তা বাদামের শরবত। বড়টা হচ্ছে 200। চাহিদা আছে, দুইটা চাহিদা। হ্যাঁ হ্যাঁ, মানুষের সারা কেমন যাচ্ছে? এই তো ভালোই। আপনার ক্রেতা? না না না, সেই প্রায় 400 বছরের যে পুরানো ঐতিহ্য বাঙালির, সেইখানে দৈনন্দিন ইফতারে যে যে আইটেমগুলো থাকে, এইসব আইটেমের পাশে বিভিন্ন ধরনের প্রায় 150 থেকে 160-এর মতন আইটেম ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। ভাই এগুলো কি ভাই? এগুলো কি? এটা হচ্ছে ভাইয়া শাহী দই বড়া, পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার শাহী দই বড়া। সাথে কি এগুলো? এগুলো হচ্ছে 12 মশলা ভাই, অনেক কিছু। এই যে এখানে অনেক মশলা আছে, আরো মশলা আছে ভিতরে, সব হচ্ছে সিক্রেট মশলা ভাইয়া। জি, শুনছিলেন যে পুরান ঢাকার যে খাবারের যে ঐতিহ্য, দর্শক সেই ঐতিহ্যের কথা, যে তাদের যে ঐতিহ্য খাবারের বিষয়, সেই বিষয়টা একটু কথা বলছেন। আজকে দর্শক দেখতে পাচ্ছেন যে মসজিদের দুই পাশে মূলত এখানে দোকানের ক্রেতারা এখানে বিভিন্ন খাবারের বিভিন্ন আইটেম নিয়ে এখানে পসরা বসান, এখানে প্রতিদিনে মূলত হচ্ছে ভিড় করে। ভাই এইসব কি? এটা কি এটা?
মাফ করে দেওয়া যায় না ভাই, বলতে বলতে তো শেষ। এটাকে বলা হয় মালাই ভালুদা। এটা হলো 200 টাকা, এটা হলো 100 টাকা, এটা হলো কাশ্মীরি শরবত। সারা কেমন পাচ্ছেন মানুষের? হ্যাঁ ভালো, সায়রা তো ভালো। হ্যাঁ হ্যাঁ, বেচাকেনিও ভালো আলহামদুলিল্লাহ। অন্য বছর তুলনায় ভালো? অন্য বছর তো ভালো। কি মনে হচ্ছে এরকম একটা ঐতিহ্যবাহী? হ্যাঁ, এটা 500 বছরের ঐতিহ্য, আমাদের পুরান ঢাকার ঐতিহ্য এটা। এটা সবসময় আমরা বসি, আমরা আজকে 30 বছর যাবত এখানেই বসতেছি, একই বেচাকেনি করতেছি। বিশেষত্ব কি বা আলাদা কি আছে এটা? এটা আলাদা আলাদা কি আছে, বিশেষত্ব কি এই যে ইফতার বাজারে কি ধরনের আইটেম পাওয়া যায়? সব আইটেম পাওয়া যায় এখানে, কোনো আইটেম বাদ নাই। সব আইটেম, ইফতারের যা যা আইটেম আছে সম্পূর্ণ পাওয়া যায়। দর্শক শুনছিলেন, প্রায় সকল ধরনের আইটেম এখানে মূলত এখানে উপস্থিত আছে, এখানে বিক্রেতা করা হচ্ছে। দর্শক, আমার কাছে রাজধানী চকবাজার থেকে সর্বশেষ ইফতার বাজার থেকে সর্বশেষ তথ্য ছিল। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি দেশ রূপান্তর থেকে। আপনারা পরবর্তী যে কোনো তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত থাকুন। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত থাকবো যে কোনো নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে। সে পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।